নমস্কার। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্দ দশম অধ্যায় পুরঞ্জনের নরক দর্শন। নারদ বলেন, শোন বহির্ষ রাজন, পরবর্তী কথাগুলি অজ্ঞাননাশন। কালহন ওহে নিপ গন্ধর্বের প্রতি, গন্ধর্ব তাহার সেনা অতি ভীমগতি। গন্ধর্বের সেনাপতি প্রজার ভীষণ, তাহার সহিত হল দুর্ভগা মিলন। অবনী ভ্রমণ করে মিলিয়া উভয়ে, যত পায় চিগৃহ লুণ্ঠন করয়ে। রতিতে উন্মত্ত এবে সেই পুরঞ্জন, কিছু নাহি আছে তাহে পুরের শাসন। হেরিয়া দুর্ভোগালয়ে নিজ অনুচর, পুরঞ্জন পুরে আসি বাধায় সমর। প্রাণরূপী সর্পপুরী শতবর্ষরণ, ক্রমে ক্রমে হল জীর্ণ তাহার জীবন। অধিকার করি পুরী কালের নন্দিনী, প্রবেশ করিল তাহে লয়ে অনেকিনী। রতিরত পুরঞ্জন হেরিয়া লুণ্ঠন, আয়ুবলহীনে তবে শকাতর হন। বিষয়ে আসক্ত চিত্ত আছিল তাহার, গন্ধর্বের পীড়নেতে সব অন্ধকার। কালের নন্দিনী তারে করিয়া লিঙ্গন, করিলেন সে পুরীর শোভা বিনাশন। শোভারে বিনষ্ট হেরি প্রাণের রমণী, সাদরে না কয় বাণী যেন কালফনি। কান্তিহীন হতবুদ্ধি রাজা পুরঞ্জন, লুঠিয়া লইল সব গন্ধর্ব যবন। পুত্র পৌত্র যার লাগি তাহার বন্ধন, সকলে শত্রুক্রমে হইল তখন। কালের সঙ্গিনী বসে তবে পুরঞ্জন, কিঞ্চিৎ বৈরাগ্য ভাব ধরেন জীবন। গন্ধর্বের বলে ক্রমে হইয়া অধীর, নবদ্দেয়ার পুরত্যাগ করিলেন স্থির। পাঞ্চাল তাহার নাম পুরনবদ্দার, পুরঞ্জন আছিলেন নৃপতি তাহার। বাসনায় নানা ধন তাহাতে সঞ্চিত, দুর্ভোগা সৈন্যের সহ করে তাই হৃত। অস্থির হইয়া রাজা পলাতে না পায়, পুরীর সর্বস্ব গ্রাস সহিত তাহায়। ইহা ভাবি সে দুর্ভোগা স্মরিল প্রজার, ভয়েরা সেনাপতি ভত্তা দুর্ভোগার। সুভীষণ রূপ তার অনলেতে মাখা, নিধাগের ভানু যেন ফেলিছেন শিখা। হুঙ্কার করিয়া তবে সেই সেনাপতি, আক্রমিল সুভীষণ পুরঞ্জন প্রতি। অঙ্গের অনলে তার পুরদগ্ধ হয়, ক্রমে অগ্নি আসি গ্রাসে নিপলে নিশ্চয়। স্বজন আত্মীয় সহ রাজা পুরঞ্জন, হইলেন অতিশয় সন্তাপিত মন। দুর্ভোগার পরাজিত পঞ্চশীর ফণি, এতদিন প্রাণ ধরি আছিল আপনি। প্রজারের অগ্নিতেজ অসহ্য তাহার, রাজ দুঃখে নিজ দুঃখে করে হাহাকার। এত জ্বালা দেখি সর্প স্নেহ ত্যাগ করি, ইচ্ছিলেন তেজিবারে পুরঞ্জন পুরী। সর্পের যাইতে দেখি পুরাধীশ রায়, আকুল হইয়া পড়ি কান্দে হায় হায়। বিষয়ে আকৃষ্ট চিত্ত আছিল তাহার, রত্নধন পত্নী পুত্র সকলই আমার। সে সকলে ত্যাজি রাজা যাবেন কেমনে, সেই ভাবি কাঁদিলেন নিজ মনে মনে। কোথা রবে প্রিয় পত্নী বন্ধু পুত্রব বধূ পুত্রবর, কোথা রবে ধনরত্ন ভাণ্ডার নগর। এত সুখে জলাঞ্জলি কেমন এতে দিব, কোন স্থানে গিয়া কোন দুঃখে বা রহিব। এত ভাবি কাঁদে রাজা করিয়া চিৎকার, না শুনে দুর্ভোগা আর না শুনে প্রজা। দয়া মায়াহীন তারা শুনিয়া ক্রন্দন, ক্রোধেতে অধীর হয়ে কহিল তখন। কোথা ছ সেনাগণ হও অগ্রসর, রাজারে করহ বন্দী বিনাশ নগর।
যত পারো দাও সাজা ধরিয়া রাজায়, ইহা মম নিবেদন শুনহ তরায়। সেনা সবে পেয়ে তবে হেন অনুমতি, ভীষণ হুঙ্কারে ধায় নৃপতির প্রতি। বিষয়ের প্রভাবেতে রাজা হীনজ্ঞান, দুর্ভগা তাহাতে আসি করে অধিষ্ঠান। প্রজার করিল হ্রাস এই ভোগ বল, গৃহগ্রাম ধনরত্ন লুটিল সকল। এসব দেখিয়া রাজা ভাবি মহিষীরে, ভবিষ্যৎ ভাবি তাই কাঁদে ধীরে ধীরে। ধনরত্ন গৃহগ্রাম যদি নাহি রয়, কোথায় থাকিবে প্রিয়া না জানি নিশ্চয়। এত ভালোবাসাবাসি ভুলিব কেমনে, আমারে হারায়ে ধনী রবে অচেতনে। নিশ্চয় হারাবে প্রাণ বিরহে আমার, কে তারে বুঝাবে তবে কহি বারম্বার। কত পাপ করেছিনু কে সাধিল বাঁধ, সুখের বিষয় ভোগে ঘটিল বিষাদ। প্রাণাপেক্ষা প্রিয়তমা মহিষী আমার, করিতেছে নিরন্তর বুঝি হাহাকার। এই রূপ বিলাপেন পুরঞ্জন রায়, প্রজারের সেনা হেথা বাঁধিল তাহায়। মহিষী পুত্রের ডাকে বন্ধন যাতনে, কেন নাহি আসে আর আসে অন্তিম কারণে। অন্তিম হেরিয়া তার কেহ নাহি রয়, বিধায় চিৎকার তার হইল নিশ্চয়। বিষয়ের মমতাতে একে তো অধীর, তাহাতে বন্দিত্ব রাজা হয়েন অস্থির। নানা পীড়নেতে তার বিনষ্ট চেতন, যত সেনা মিলি তাই করিল বন্ধন। কেহ ধরে কণ্ঠ চাপি কেহ বা চরণ, কেহ চাপে হৃদিস্থল কেহ বা নয়ন। কেহ ধরে কেশগুচ্ছ কেহ ধরে কর, কেহ বা আঘাত করে হইতে তৎপর। প্রাণনাশে সর্পহেরি যতেক যাতন, রাজদুঃখে কাঁদিতে যে পুরীরে তখন। রাজারে লইয়া তবে যত সেনা দলে, নরকের অভিমুখে দ্রুতপদে চলে। বিষয়ের শোকে রাজা করয়ে চিৎকার, হুঙ্কারিয়া যত সেনা মারে বারবার। প্রাণনাশে গৃহ তার হইল বিলয়, রাজার পশ্চাতে যায় অনুচর রয়। রাজা সহ অনুচর কাঁদিতে কাঁদিতে, বন্দীভাবে যায় ঘোর নরক দেখিতে। যত যায় রাজা তত দেখে অন্ধকার, মার মার কাট কান ভীষণ চিৎকার। কেহ স্মরে মাতা পিতা কেহ বন্ধুগণ, কেহ প্রিয়তমা পত্নী পুত্র কঞ্জন। কেহ পূর্বভাব স্মরি করে হাহাকার, সর্বত্র বিকট ধ্বনি ঘোর অন্ধকার। প্রতিপক্ষ যত আসি করয়ে পীড়ন, কেহ দগ্ধ লৌহ লয় কেহ সরাসন। কেহ দগ্ধ তৈল লয় কেহ বা অনল, কেহ দণ্ড শূল বর্ষা কেহ উষ্ণ জল। এই সব লয়ে ধায় প্রতিদ্বন্দ্বীগণ, দেখিয়া আকুল তবে রাজা পুরঞ্জন। কোথাও ভীষণ অগ্নি পরশে গগন, পাপীরে লইয়া তথা যমদূতগণ। রাজার যেমন কর্ম করায় শ্রবণ, সেই মতো সবাকারে করে আচরণ। জীবন্ত ধরিয়া আনি অনল মাঝার, নিক্ষেপ করিয়া ক্ষণে তুলিছে আবার। আবার পূর্বে বর পাপ করায় শ্রবণ, কেশে ধরি পুনঃ করে অনলে ক্ষেপণ। এই মতে নানা সাজা পায় পাপীগণ, হেরিয়া কাঁদেন উচ্চই রাজা পুরঞ্জন। কোথা রয় পত্নী পুত্র গৃহরাজ্য ধন, বিষম বিষয় পাপে নরক দর্শন। কোথা রহে পুতিময় ভীষণ গহব্বর, বিষ্ঠামূত্র পচা বস্তু দুর্গন্ধ বিস্তর। সেদজ ভীষণ কীট বিহরে তথায়, যমদূতে পাপী ধরি ফেলিছে তাহায়। কোথাও পাহাড় রয় নিম্নে নদী বয়,
ভীষণ তরঙ্গ তাহে প্রবাহিত হয়। শৃঙ্গে তুলি পাপী জনে যমদূতগণ, ভীষণ প্রবাহে দূত করিছে ক্ষেপণ। এই রূপে করি রাজা নরক দর্শন, হাপুত্র হাপত্নী বলি করেন ক্রন্দন। হেন কালে আসি যত যমদূতগণ, কেশে ধরি লয় তারে করিতে পীড়ন। নরকের মাঝে দেখি কোনো এক স্থান, পুরঞ্জনে লয়ে তথা করিল পয়ান। অগণ্য অগণ্য পশু সেই স্থানে রয়, রাজারে দেখিয়া সবে প্রতিদ্বন্দ্বী হয়। কত অশ্ব কত অজ কত মৃগচয়, যজ্ঞ মাঝে অসংখ্য পশু হত্যা হয়। সেই সব পশু এবে পাইয়া রাজায়, কেহ শৃঙ্গে কেহ ক্ষুরে কেহ ক্রোধে ধায়। যজ্ঞেতে নাসিল রাজা যত পশুগণ, এক্ষণে হয়েছে তারা দেখিতে ভীষণ। কালানল সমক্রোধে নিপ প্রতিধায়, কেহ সিংহ মারে অঙ্গে কেহ বা গর্জায়। এতেক যাতনে রাজা করিয়া রোদন, ব্রহ্মেরে ভুলিয়া ভাবে প্রিয়া প্রিয় ধন। প্রিয়া সহবাসে সুখ হইল তাহার, প্রিয়া বিনা এত কষ্ট ভাবে বারে বার। শতেক বরষ ক্রমে নরক যাতন, পাইয়া কাঁদিল সেই রাজা পুরঞ্জন। ক্রমেতে হইল তার হিংসা পাপক্ষয়, নারী ভাবি নারী জন্ম পরে লাভ হয়। বিষয়ে উন্মত্ত রাজা মহিষী ভাবিয়া, পরে নারী জন্ম পায় সংসারে আসিয়া। এতেক বর্ণিয়া তবে ব্রহ্মার কুমার, কৃতকর্ম ফলাফল করেন বিস্তার। নারদের কথা শুনি বহির্ষ তখন, তাহারে করিতে প্রশ্ন করিল মনন। কহিলে আমার ঋষি অদ্ভুত কাহিনী, কহ পুরঞ্জন হয় কোন বা কামিনী। রাজার জিজ্ঞাসা শুনি ঋষি বিনাধর, একে একে পূর্ব কথা করেন গোচর। বাসনাতে জন্মলাভ করে জীবচয়, অন্তিম কালেতে মন যাহে মগ্ন রয়। নরকের যন্ত্রণাতে মাতি পুরঞ্জন, মহিষীরে এক প্রাণে করিল মনন। সেই হেতু পাপক্ষয়ে নারী জন্ম তার, বিদর্ভীর কন্যা হয়ে জন্মে পুনর্বার। বৈদর্ভী তাহার নাম খ্যাত চরাচর, কহিব আখ্যান রাজা শুনো অতঃপর। অজ্ঞানে করিলে কার্য ফল নাহি হয়, এই হয় শ্রুতিসিদ্ধ কহিনু নিশ্চয়। অজ্ঞানে করিল যজ্ঞ রাজা পুরঞ্জন, না বুঝি করিল পশু তাহাতে হনন। হিংসার জন্য পাপ তাহে হইল রাজার, সেই হেতু গতি তার নরক মাঝার। যারে হিংসা করা যায় সে পায় জীবন, হন্তারে পাইয়া মম করয়ে পীড়ন। এই হেতু অজ্ঞানেতে কর্ম অনুচিত, কর্মপর হও রাজা জ্ঞানে শুদ্ধ চিত। এত বলি বিনাধর হইলেন স্থির, অতঃপর শুনো বাণী বিদুর সুধীর। সুবোধ রচিল গীত হরি কথা সার, বুঝিলে পাইবে মোক্ষ কর্ম ব্যবহার। ইতি পুরঞ্জনের নরক দর্শন সমাপ্ত। ধন্যবাদ।